মনোযোগ, আমরা করবো হচ্ছে এনকোডার। এনকোডার সবাই বোর্ডে তাকাই। এনকোডার কি আগে বুঝে নাও। আমরা কম্পিউটারকে যে নির্দেশনা দেই, ধরো তুমি কম্পিউটারকে লিখলা 6, অর্থাৎ তোমার মোবাইল ফোনে 6 লিখলা, তোমার মোবাইল ফোনের স্ক্রিনে কি দেখাবে? 6 দেখাবে। এখন দেখো কম্পিউটার কি 6 বুঝে? কম্পিউটার বুঝে কি 0 আর 1। তাহলে এই জায়গায় কি কাজ করলো? 6 তুমি ইনপুট দিছো, এই তুমিটাকে একজন ইউজার, কি একজন ব্যবহারকারী। তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিছো 6, কিন্তু কম্পিউটার তো আর 6 বোঝে না, কিন্তু তোমাকে তারপরও মনিটরে কি দেখাইছে? এটা হচ্ছে ধরো কিবোর্ড আর এটা হচ্ছে মনিটর। মনিটর কি দেখাইছে? 6। তাহলে এই জায়গায় একটা কাজ করছে। আমরা জানি কম্পিউটার কি বুঝে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সে কি কাজ কি বুঝে? বাইনারি। সে বুঝে কি বাইনারি। অর্থাৎ তাহলে এই জায়গায় কি কাজ করলো? এই 6 চাপ দেওয়াতে কম্পিউটার এই 6 কে বাইনারিতে রূপান্তর করছে। কিসে? বাইনারি। তো দেখো 1 2 4 যদি হয় তাহলে 6 মানে এটা না, 4 আর 2, 4 আর 2 6 হইছে না? তাহলে তুমি যখন 6 ক্লিক করছো তখন কম্পিউটারের ইন্টারনাল ভ্যালুটা কত আসছে? 110। আবার তোমাকে দেখাইছে কি 6। তাহলে এখানে কয়টা কাজ করছে? দুইটা। 6 কে কনভার্ট করতে হইছে বাইনারিতে, আর বাইনারিকে কনভার্ট করতে হইছে 6 এ। বুঝতে পারছো? তাহলে এখানে দুইটা কাজ করছে। এই দুইটার মধ্যে এই একটা পোরশন হচ্ছে এনকোডারের কাজ। এই একটা পোরশন, এই কাজটা হচ্ছে কি এনকোডারের কাজ, আর ওইটা হবে ডিকোডারের। তো আমরা আগে এনকোডার বুঝে নেই, তারপর ডিকোডার বুঝবো, ঠিক আছে? তাহলে এনকোডার কি কাজ করে? এই 6 হচ্ছে কার ভাষা? ব্যবহারকারীর। 6 কার ভাষা? ব্যবহারকারীর। আর এই জায়গায় সিপিইউর বাইনারিটা হচ্ছে কার ভাষা? কম্পিউটারের বা বস্তু ভাষা, রাইট? অর্থাৎ যন্ত্রের ভাষা। তার মানে এনকোডার একটা সার্কিট। এনকোডার একটা কি সার্কিট বা বর্তনী। এনকোডার হচ্ছে একটা সার্কিট বা বর্তনী। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ব্যবহারকারীর ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। ব্যবহারকারীর ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার কাজটাই হচ্ছে কার এনকোডার। বুঝতে পারছো কিনা? তার নিঃসন্দেহে আরেকটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে কি কম্পিউটারের ভাষাকে ব্যবহারকারীর ভাষায় রূপান্তর করা। সবাইকে বুঝতে পারতেছি? আমরা এই প্রসেসটা একটু বুঝি। দেখো অ্যানালগ সিগন্যাল বা মানুষের ভাষা। অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল মানে কি? অর্থাৎ আমরা যেই ভাষায় কথা বলি ওইগুলোকে ধরে নিলাম যে অ্যানালগ সিগন্যাল অথবা মানুষের ভাষা। তো এই জায়গায় একটু আগে যেটা বুঝালাম সেটা হচ্ছে কি, ধরো 6 চাপ দিব, কি দিব? 6 দিব। এই যে 6 দিলাম, ওকে? 6 দেওয়াতে কম্পিউটারের মধ্যে এসে সেটা কি হয়ে গেছে? 1110 হয়ে গেছে। তার মানে মানুষের ভাষা কোন ভাষায় রূপান্তর হয়েছে? এই জায়গাটা মানুষের ভাষাটা কম্পিউটারের ভাষায় রূপান্তর হয়েছে। আর কে করছে এই কাজটা? এনকোডার করছে। কে করছে? মানে যে সার্কিটটা করছে তার নাম হচ্ছে কি এনকোডার। যে সার্কিটটা করছে তার নাম হচ্ছে এনকোডার। আর পরের অংশের মধ্যে এইটা আবার কিসে রূপান্তর করবে? পুনরায় 6 এ রূপান্তর করবে। সেটা আমরা ডিকোডার পার্টে যাবো। সবাই কি এটা বুঝতে পারছি? জি স্যার। সবাই এটা বুঝছে? জি স্যার। আমরা এই ব্যাপারটাকে এখানে এনকোডার কি একটু বুঝি। তাহলে ওই যে এখানের যে অংশটা পড়লাম সে কি কাজ করছে? যে বর্তনী, যে বর্তনী, কোন বর্তনী? ইলেকট্রনিক বর্তনী বা কম্পিউটারের বর্তনী। যে কম্পিউটারের বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার। বুঝতে পারছি? দেখো যে সমবায় বর্তনী সাহায্যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায় তাকে যায় বা টু দা পাওয়ার n সংখ্যক ইনপুট দিয়ে n সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে এনকোডার বলে। এই ব্যাপারটা কি আমরা একটু এখানে ধরো এটা কিবোর্ড। কি এটা? কিবোর্ড। আর এটা হচ্ছে সিপিইউ বা কম্পিউটার, রাইট কিনা? আর এটা হচ্ছে মনিটর। এটা হচ্ছে মনিটর। তো এটার মধ্যে মনে করো কি কি আছে? এটার মধ্যে ধরো 0 থেকে 7 পর্যন্ত কি আছে এটার মধ্যে? 0 1 2 3 4 5 6 7। কয়টা আছে এখানে? 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টা? 8টা আছে। তো মনে করো, খুব মনোযোগ, আমি এখানে 0 ছাপ দিলাম। কি ছাপ দিলাম? 0। তাহলে আগে এখানে সবচেয়ে বড় সংখ্যা কত?
সবাই বলছো কত? 7। তার মানে সবচেয়ে বড় সংখ্যাটা বাইনারিতে রূপান্তর করতে কয় বিট লাগে? 3 বিট। 1 2 4। তো 7 বানাইতে চাইলে এখানে কত দিব? 1 1 1, ঠিক কি না? 7 এর জন্য এটা আসবে না? কথা বলি। 6 এর জন্য কত আসবে? 1 1 0। তারপর 5 এর জন্য 1 0 1। 4 এর জন্য 1 0 0। তারপর ধরো 3 এর জন্য 0 1 1। 2 এর জন্য 0 1 1 এর জন্য 0 এর জন্য, এই তো না? এখন এখানে বুঝো, আমি যদি 0 চাপ দেই তাহলে কম্পিউটারে কোনটা দেখাবে? 0 চাপ দিলে কোনটা দেখাবে? ঠিক আছে। 2 চাপ দিলে কোনটা দেখাবে? 0 1। এভাবে ডট 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 7 চাপ দিলে কোনটা দেখাবে? তার মানে আমি 0 থেকে 7 পর্যন্ত যেটাই দেখতে চাই না কেন সে কয় বিটের মাধ্যমে দেখাচ্ছে? কয় বিটের মাধ্যমে দেখাচ্ছে? 3 বিট। তাহলে এখানে দেখো যে আমরা যদি লিখি এই জায়গায় কত বিট? 3 বিট, তাই না? 3 বিট। 3 বিট জিনিসের মধ্যে কতটা ডেটা দেখাইতে পারতেছে? 8টা। কয়টা দেখাইতে পারতেছে? 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টা? 8। তাই কি না? তাহলে 8টি ডেটাকে কয়টির মাধ্যমে দেখায়? 3টির মাধ্যমে। তো আমরা যদি 8 কে 8 না লিখা এরকম লিখি 3 কিউব লিখতে পারি না? 3 কিউব যে কথা, 3টা 2 এক কথা, 3টা 2 যে কথা, 2 into 2, 3টা 2 যে কথা, 2 কিউব যে কথা, 2 into 2 into 2 সমান এই একটা। তাহলে এখানের এই 2 এর উপরে 3 আর এই 3 এর একটা মিল আছে কিনা? তার মানে নিঃসন্দেহে যদি এখানে n সংখ্যক বিট হইতো, এখানে যদি n সংখ্যক বিট হইতো তাহলে এখানে কত সংখ্যক ডেটাকে দেখাইতে পারতো? 2 to the power n সংখ্যক, রাইট কিনা? দেখো এখানে 3 সংখ্যক বিট হওয়াতে এখানে কত সংখ্যক ডেটাকে দেখাইতে পারে? 2 কিউব। 2 কিউব মানে 8টাকে। তাহলে এখানে n সংখ্যক ডেটা হলে এখানে তো 2 এর উপরে n চলে আসতো, তাহলে 2 to the power n সংখ্যক ডেটাকে দেখাইতে পারতো। তাহলে এনকোডারের কাজ কি? 2 to the power n সংখ্যক ইনপুট আর আউটপুট কত? n। যদি 8টা ইনপুট হয় তাহলে আউটপুট হয় কত? 3, রাইট কিনা? তার মানে যদি 2 কিউব ইনপুট হয় তবে আউটপুট হয় কত? 3। 2 to the power n ইনপুট হলে আউটপুট হয় কত? n। সবাই কি বুঝতে পারতাছো? এখানে এই কথাটাই বলছে, দেখো রূপান্তর করা যায় বা 2 to the power n সংখ্যক ইনপুট দিয়ে n সংখ্যক আউটপুট পাওয়া যায়, রাইট কিনা? তাহলে এখানে 8টার জন্য আউটপুটে কয়টা বিট পাইছো? 3টা বিট। কয়টা বিট পাইছো? এখন তুমি বলতে পারো না স্যার আমি 8টার জন্য তো 8টা পাচ্ছি না, এখানে তো এট এ টাইম 8টা পাচ্ছ না, একটাকে ক্লিক করলে ওই জায়গায় কয়টা পাবো? 3 বিট পাবো। এরকম 8টা জিনিসকে কয় বিটের মাধ্যমে প্রকাশ করা যায়? 3 বিটের মাধ্যমে। তাহলে 8টার জন্য 3 বিট যে কথা, 2 কিউবের জন্য 3 বিট এক কথা না? 2 কিউবের যদি n হয় তাহলে 2 to the power n এর জন্য n এক কথা না? তার মানে 2 to the power n সংখ্যক ইনপুট দিয়ে n সংখ্যক আউটপুট পাওয়া যায়। 2 to the power n সংখ্যক ইনপুট দিয়ে n সংখ্যক আউটপুট পাওয়া যায়। সবাই কি এটা বুঝছো? সবাই এটা বুঝছো কিনা? বুঝছো? 8 এর জন্য কত? 3। তার বাদ দিয়ে 2 কিউবের জন্য কত? 3। তাহলে এখানে ইনপুট সংখ্যাটা কে হয়? এটা 2 এর উপরে যে হয়, রাইট কিনা? 2 এর উপরে কত হয়? 3। তাহলে এখানে আউটপুটটা কি হবে? 3। এই যে মনোযোগ, এখানে 2 এর উপরে কত? 3। তাহলে আউটপুটে কি আসছে? 3। এখানে 2 এর উপরে কি? n। তাহলে আউটপুটটা কত আসবে? n। সবাই কি বুঝছি? এনকোডার সার্কিটটা কে? এনকোডার সার্কিটটা কে? যে কিনা 2 to the power n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুট। সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। বুঝছি সবাই? জি স্যার। এনকোডার আলফা নিউমেরিক বর্ণকে বিসিডি আস্কি ইউনিকোড এ রূপান্তর করা যায়। কাকে? আলফা নিউমেরিক বর্ণকে। এখন কেন এগুলার কথা বলা হলো? আমরা কোডিং যখন পড়ছিলাম, এটার একদম প্রথম অংশের শেষ পড়ছিলাম না? আস্কি কোড, ইউনিকোড, আলফা নিউমেরিক কোড, বিসিডি কোড, এরকম অনেকগুলো পড়ছিলাম। এই সবগুলাই কি ছিল? কম্পিউটার কোডিং ছিল। সবগুলাই কি ছিল? কম্পিউটার কোডিং। তো কম্পিউটার কোডিং গুলা তো সব বাইনারি মাধ্যমে প্রকাশ পায়। বিসিডি 4 বিটের বাইনারি কোড, আস্কি 7 বিটেরও আছে, 8 বিটেরও আছে, ইউনিকোড 16 বিটের বাইনারি কোড। আলটিমেটলি সব বাইনারি কোড কিনা? তাহলে আলফা নিউমেরিক বলতে কি বোঝায়? অ্যালফাবেট গুলোকেও বোঝায়, আবার নিউমেরিক গুলোকেও বোঝায়, সংখ্যাকেও বোঝায়, বর্ণকেও বোঝায়। সংখ্যাকেও বোঝায়, বর্ণকেও বোঝায়। আলফা মানে বর্ণ, নিউমেরিক মানে সংখ্যা। তাহলে নিউমেরিক এবং সংখ্যা, অর্থাৎ সংখ্যা এবং
বর্ণ, অর্থাৎ সবগুলোকে কিসে রূপান্তর করা যায় চাইলে? বৃষ্টিকে আশ্রিত এবং ইউনিটে। বুঝতে পারছো কিনা সবাই? কি বুঝছি? এখন অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল ইনপুট দিয়ে বাইনারি আউটপুট পাওয়া যায়। যে কোনো যদি তুমি ইনপুট দাও, অক্টাল ইনপুট দিতে পারো, ডেসিমাল ইনপুট দিতে পারো, হেক্সাডেসিমাল ইনপুট দিতে পারো, আলটিমেটলি কম্পিউটার তাকে কিসে রূপান্তর করবে? বাইনারিতে রূপান্তর করবে। কার সাহায্যে এরকম করা যায়? এগুলো এনকোডারের সাহায্যে। তারপর ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ডের সাথে সংযুক্ত থাকে, এটা তো আমরা জানি। ইনপুট ডিভাইস কার সাথে সংযুক্ত থাকে? অর্থাৎ এই পুরোটা সিস্টেম বুঝো। এনকোডারের কাজ যদি হয় মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, তাহলে কিবোর্ড এটা ইউজারের ভাষাকে, ইউজার ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা, ইউজার ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর। এখন তুমি এক কথায় এনকোডার কি কাজ করে থাকে? তুমি যা চাও কম্পিউটারের কাছে, তোমার সবগুলাকেই কে কম্পিউটারের ভাষায় রূপান্তর করায়? এনকোডার। কে রূপান্তর করায়? আমি কি বুঝাইতে পারতেছি? আমি আবার বলি, তুমি যা কিছু বুঝো, তুমি যা কিছু বুঝো, সব কিছুকে তুমি এই যে সারা দিন তুমি মোবাইলটা চালাও, মোবাইলের মাঝে যত ইনস্ট্রাকশন দিতেছো সব তুমি দিতেছো না? এই তোমার ইনস্ট্রাকশন গুলো কম্পিউটারের ভিতরে ঢুকতেছে কার সাহায্যে? তাহলে তুমি কি কি জিনিস দাও? অক্ষর দাও, সংখ্যা দাও, বিশেষ চিহ্ন দাও, রাইট কিনা? হ্যাশ চাপ দিতেছো, কমা চাপ দিতেছো, সেমিকোলন চাপ দিতেছো, এ চাপ দিতেছো, আর তারপর হচ্ছে যে 1 2 3 চাপ দিতেছো। এই সবগুলাই সারাদিনে তোমার কাছে না? বিভিন্ন ইমোজি চাপ দিতেছো, রাইট কিনা? এগুলা যখন ক্লিক করতেছো সবগুলা কম্পিউটার বোঝে, রাইট কিনা? আর বোঝে দিকে তো সে পুনরায় আবার স্ক্রিনে দেখায়। স্ক্রিনে দেখানোর ঘটনাটা ডিকোডারে যেয়ে বুঝবো। এখন মনে করো যে স্ক্রিনে দেখায় না, কম্পিউটার বোঝে, কম্পিউটার বোঝে। তুমি যা কিছু কম্পিউটারকে দিচ্ছ ডে বাই ডে, প্রতিদিন যা দিচ্ছ সবকিছু কম্পিউটার পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্বটা কার? তো তুমি কি কি জিনিস দিচ্ছ? বললাম ইমোজি দিচ্ছ, বিশেষ চিহ্ন দিচ্ছ, অক্ষর দিচ্ছ, সংখ্যা দিচ্ছ। এই সবগুলাই হচ্ছে কি? আলফানিউমেরিক কোড। বুঝছি কিনা? আলফানিউমেরিক কোড গুলোকে কম্পিউটার বোঝে। এখন কম্পিউটার বোঝার জন্য কোড গুলা কি কি? আস্কি কোড, ইউনিকোড, বিসিডি কোড, এই সবগুলা। বুঝতে পারছো? তাহলে তুমি যা দিচ্ছ সে আলটিমেটলি সবগুলা কিসে রূপান্তর করে ফেলে? এই কোড গুলোকে রূপান্তর করে। বুঝতে পারছো? তারপর আরো দিকে যায়। অক্টাল সংখ্যা জানো না? কথা বলো। অক্টাল সংখ্যা তো জানো? এখন অক্টাল তুমি জানো, কিন্তু অক্টালের মাঝে কি, যেমন 1 2 7 একটা অক্টাল সংখ্যা কিনা? আবার 2f হেক্সাডেসিমাল কিনা? 98 একটা ডেসিমাল কিনা? মানে এই সবগুলা, এগুলা কি বাইনারি না? তো তুমি তো কম্পিউটারকে এগুলো দিতে পারো, এগুলো দিতে পারো না? তো এগুলো কম্পিউটার কোন সংখ্যায় রূপান্তর করবে? বাইনারি। তো এই যে এগুলো রূপান্তর করবে কিসে? বাইনারি। এছাড়া যা কিছু, এই যে শেষের কথাটাতে সব চলে আসছে। এক কথা এগুলা বলা লাগে না, তুমি বোঝার জন্য বলতে হইছে। এক কথা পৃথিবীতে যা কিছু আছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, সব কিছুই বাইনারিতে রূপান্তর করায় কে? কে করায়? তাহলে তুমি যে কম্পিউটারকে যা কিছু আছে সব দিচ্ছ কার সাহায্যে দিচ্ছ? এনকোডারের সাহায্যে। এনকোডারের সাহায্যে তো অবশ্যই। এনকোডার তো তুমি ক্লিক করলে তারপর নিয়ে যেত। ক্লিকটা করো কার উপরে? কিবোর্ডের উপরে। ক্লিকটা করো কার উপরে? কিবোর্ড বা যে কোনো ইনপুট ডিভাইসের উপরে। কিবোর্ড বা যে কোনো ইনপুট ডিভাইস, মাউস হতে পারে, জয়স্টিক হতে পারে। জয়স্টিক ছিল গেমস খেলাইছো কোনো সময়? গেমসের মাঝে একটা হ্যান্ডেল বারের মতো থাকে, এটা এদিক ওদিক দিলে ওইটাও যায়, তাই না? এগুলাকে বলা হয় কি? জয়স্টিক। বুঝছো কিনা? এরকম জয়স্টিক হইতে পারে, এই ইনপুট ডিভাইস মাউস হইতে পারে, ইনপুট ডিভাইস টাচ স্ক্রিন হইতে পারে, ল্যাপটপের টাচ প্যাড, তারপর আবার কি? কিবোর্ড। এক কথা ইনপুট টাইপ যা আছে সবকিছুর সাহায্যে তুমি ইনপুট দাও, আর তোমার ইনপুটটাকে কম্পিউটারে নিয়ে যায় কারকে? সবাইকে বুঝতে পারছো? 8 to 3 লাইন এনকোডার বর্ণনা করো। তোমাকে বলবে 8 to 3 লাইন, অথবা কেন 8 to 3 লাইন? কারণ এনকোডারের কাজ হচ্ছে কি? টু দ্য পাওয়ার n টু n, ঠিক কি না? আমি এখানে একটা কথা লিখে দিই, এনকোডারের বৈশিষ্ট্য। এক কি বলতে পারি? মানুষের ভাষা না লিখে লিখে ব্যবহারকারী ভাষাকে, ঠিক কি না? ব্যবহার
প্রয়োগকারীর ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করবে। এটা কি বলছি? এনকোডার কাজ কি? ব্যবহারকারীর ভাষাকে। 2 নাম্বার কাজ কি? অ্যান ইনপুট ডিভাইস, যেমন কি হতে পারে? কিবোর্ড, মাউস, জয়স্টিক, বুঝছো, ইত্যাদি, ঠিক না? এবং আউটপুট ডিভাইস কি হতে পারে? আউটপুট ডিভাইস সিপিইউ, ঠিক না? কম্পিউটারের সিপিইউ সব বোঝে না, মানে আউটপুট ডিভাইসটা কি? সিপিইউ। ইনপুট থেকে কোথায় যায়? কিবোর্ড থেকে কোথায় যায়? সিপিইউ তে। সবাইকে বুঝছো? তাহলে ইনপুট ডিভাইস যা খুশি তা হতে পারে, বাট আউটপুটটা কি হতে পারে? সিপিইউটা হতে পারে। সবাইকে বুঝতে পারছো? তারপরে 3 নাম্বার হতে পারে কি? অ্যাড ইনপুট সংখ্যা 2 টু দ্য পাওয়ার n হলে আউটপুট সংখ্যা হবে n, ঠিক না? তাহলে দেখো তো, আমি যদি n এর মান, যেমন n = 3 হলে ইনপুট হবে 2 টু দ্য পাওয়ার 3 বা 8, এবং আউটপুট হবে 3। বুঝতে পারছো? যদি n এর মান আমি 3 ধরি, তাহলে ইনপুট কত হবে? 2 কিউব মানে 8, আর আউটপুট হবে n = 3। দেখো একটু পর 8 to 3 লাইন এনকোডার বর্ণনা করো। তাহলে ইনপুট যদি 8 হয়, আউটপুট কি হতে পারে? 3। কখনো এরকম হবে না 8 to 4 হবে না, 8 to 5 হবে না, 8 to 2 হবে না। 8 কে এখানে ইনপুট যত দেওয়া থাকবে তাকে 2 এর পাওয়ার হিসেবে রূপান্তর করতে হবে। তাহলে 8 কে 2 এর পাওয়ার হিসেবে রূপান্তর করলে উপরে কত পাইছি? 3। এই 3 টাই এখানে চলে আসবে। কারণ 8 এর পরে এখানে কি হতে পারে? 16। এটার পরে কি হতে পারে? 16। তো 16 টু এরকমও বলতে পারে 16 টু কত হবে বলো তো? গুড। তাহলে 16 যে কথা, 2 টু দ্য পাওয়ার 4 এর কথা, এই 4 এর এখানে চলে আসে, রাইট? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। অথবা বা 4 টু কি হতে পারে? 2 স্কয়ার। তাহলে এখানে কত হবে? 4 টু 2। এই তিনটার বাইরে কোনোদিন আসবে না, এই তিনটার বাইরে কখনোই আসবে না। হয় বলবে 8 টু 3 লাইন এনকোডার বর্ণনা করো, না হয় বলবে 16 টু 4 লাইন এনকোডার বর্ণনা করো, না হয় বলবে 4 টু 2 লাইন এনকোডার বর্ণনা করো। সবাই কি এতটুকু বুঝছো? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। লিখবো বাকিটা? জি স্যার। এখন সত্যিবেল মনোযোগ। এইট টু 3, তাহলে ইনপুট অংশ কয়টা থাকবে? 8টা। ইনপুট অংশ কয়টা থাকবে? 8টা। আর আউটপুট অংশ থাকবে কয়টা? 3টা। আটটা হয়েছে না? জি স্যার। আউটপুট অংশ থাকবে 3টা।
দেখো এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট গুলোকে আমরা 8টা, যেহেতু 8টাকে 0 থেকে গণনা করি। ইনপুট i0, i1, i2, i3, i4, i5, i6, i7, বুঝছেন একটা? আর আউটপুট গুলোকে ধরলাম a b a b c a b c, ঠিক আছে? এখন এইভাবে ঘর কয়টা হবে? এইভাবে ঘর কয়টা হবে? আউটপুটের তার দিকে তাকাইবা। আউটপুটে কয়টা আছে? তিনটা। কয়টা আছে? তিনটা যদি হয় মানে আউটপুটটার দিকে তাকাইবা তা না। কথাটা হচ্ছে যার মানগুলো 0 1 হবে তার দিকে তাকাবো। এটা ডিকোডারে গেলে এই কথাটার সহজ ব্যাখ্যা বুঝবা। আবার বলছি, আউটপুটে কি আছে তার দিকে তাকাবো না, তাকাবো কার মানগুলো 0 1 হইতে পারে। এখানে আউটপুটটা একটু আগে পড়ছো, আউটপুট ডিভাইস কে? সিপিইউ না? তাহলে এখানে আউটপুট ডিভাইসটা কে? সিপিইউ, মানে যন্ত্র না? যন্ত্রের ভাষাগুলো কি 0 1 হবে কিনা? আমি তোমরা বোঝার জন্য এখানে আমি একটু লিখে দেই, তোমরা বোঝার জন্য লিখে দিচ্ছি যে এটা হচ্ছে সিপিইউ। ঠিক আছে, লিখবা না তোমরা, তোমরা বোঝার জন্য। আর এটাকে ধরতে পারি কি? কিবোর্ড। কি ধরতে পারি? ফাইনাল পরীক্ষা লিখলেও সমস্যা নেই। এখন সিপিইউর ভাষা 0 1 না কিবোর্ডের ভাষা 0 1? কার ভাষা 0 1? তাহলে যার ভাষা 0 1, আবার বলছি যার ভাষা 0 1 তার দিকে তাকাইবা। যার ভাষা 0 1 সে কয়টা? এবার তিনটার জন্য আমরা কয়টা ঘর করি? 8টা। তিনটার জন্য কয়টা ঘর করি? 2 কিউব, যতটা হয় 2 কিউব তত না, 2 টু দ্য পাওয়ার তত। তার মানে তিনটার জন্য কয়টা ঘর করব? 2 কিউব সমান সমান কত হবে? 8টা। তাহলে এইভাবে আনুমানিক ঘর হবে কয়টা? 8টা। বুঝতে পারছি? এখন 8টা। একটা, দুইটা, চারটা,